আলাইকুম এমডি আব্দুল্লাহ আহমেদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে কিন্তু ফোনে থাকার ক্যামেরার খুবই গুরুত্বপূর্ণ এবং দারুণ একটা কাজ শিখতে পারবেন, ঠিক আছে? এই কাজটা যদি আপনি শিখেন, কাজটা শিখে যদি কাউকে দেখান, সে কিন্তু আপনাকে ক্যামেরার গুরু বলতে বাধ্য হবে। কেন গুরু বলতে বাধ্য হবে? কাজটা যতক্ষণ না দেখবেন, যতক্ষণ না শিখবেন, আপনি কিন্তু ভাই কখনো বিশ্বাস করবেন না। তো চলুন বেশি দিন না করে আমরা কাজটা শিখে আসি। সোজা ভিডিওর মূল কাজে চলে আসলাম। আজকে আপনাদেরকে ক্যামেরার এমন একটা কাজ করে কাজ আপনাদেরকে শেখাবো। এই কাজটা যদি আপনি কোনো না কাউকে দেখান, সে কিন্তু ভাই অবাক হয়ে যাবে, আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে আপনি এই কাজটা কীভাবে করলেন। তো আজকে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটাতে আমি কাজ করে দেখাবো, সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য চলে আসবেন গুগল প্লে স্টোরে, ঠিক আছে? আসার সাথে সাথে কিন্তু এখানে সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে লিখতে হবে অ্যাক্সেস ক্যামেরা, ঠিক আছে? এখান থেকে আপনারা লেখাটা দেখে রাখুন। এই লেখাটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন লোগোটা দেখে রাখুন, লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তো আগে থেকে ইনস্টল করা আছে, এখন ওপেন করব। ওপেন ট্যাব দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু বাঁ দিকে স্ক্রল করতে হবে। তো এখান থেকে 3বার স্ক্রল করলাম। স্ক্রল করার সাথে সাথে কিন্তু এখানে লেখা আছে স্টার্ট, ঠিক আছে? এখানে ট্যাপ দিতে হবে। এখানে দেখুন ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কিছু সেটিংস করে নিতে হবে, ঠিক আছে? ম্যানুয়ালি কিছু সেটিংস করতে হবে, তারপরে এই ম্যাজিকটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখুন সেটিংসের মতন একটা আইকন আছে, এই আইকনে ট্যাপ দিয়ে দিবেন। তো এখান থেকে আইকনে ট্যাপ দিয়ে দিলাম। এই আইকনে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো সেটিংস চলে আসবে। এখান থেকে আপনাদের যেতে হবে প্রাইভেসি সেটিংসে, ঠিক আছে? এখানে দেখুন লেখা আছে প্রাইভেসি সেটিংস, এর পাশে আছে অ্যারো আইকন। এই অ্যারো আইকনে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? এখানে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখুন লেখা আছে সেভ টু গ্যালারি। আপনি ভিডিওটা সেভ করে কি গ্যালারিতে নিতে চান? যদি নিতে চান তাহলে এখানে দেখুন লেখা আছে অন, এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনে ট্যাপ দিতে হবে। অপশনে ট্যাপ দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে সর্বশেষ যে নিচে যে একটা অপশন থাকবে, এই নিচে অপশনটা ট্যাপ দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে নিচে অপশনে ট্যাপ দিলাম। এই অপশনে ট্যাপ দিলে কাজটা হবে কি, আপনি যখন ভিডিও করবেন আপনার স্ক্রিনে কিন্তু কোনো ওয়াটারমার্ক, কোনো লোগো শো করবে না, ঠিক আছে? এক কথা থেকে বুঝতেই পারবে না যে আপনার ফোনটা দিয়ে ভিডিও হচ্ছে। তো এখান থেকে নিচের অপশনটা সেট করে দিবেন। সেট করে দিয়ে ব্যাক বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন লেখা আছে ক্যামেরা, এখান থেকে ক্যামেরাতে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? তো ক্যামেরাতে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে লেখা আছে ক্যামেরা টাইপ, আপনি কি ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করতে চাচ্ছেন নাকি ব্যাক ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন? তো আমি এখান থেকে ধরুন ব্যাক ক্যামেরাটা ব্যবহার করব। তো ব্যাগে ট্যাপ দিয়ে মানে আগে থেকে ট্যাপ দেওয়া ছিল, আমি আবার ট্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দেখুন লেখা আছে রেকর্ড অডিও, আপনি কি অডিও রেকর্ড করতে চাচ্ছেন, মানে ভয়েস কি রেকর্ড করতে চাচ্ছেন? যদি চান তাহলে এখান থেকে অন দিয়ে রাখবেন, ঠিক আছে? তো আমার অন অন দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রে যদি অফ দেওয়া থাকে তাহলে অন করে দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক বাটনে প্রেস করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে ব্যাক বাটনে প্রেস করলাম। তো এখন এখানে দেখুন লেখা আছে স্টার্ট ক্যামেরা, ঠিক আছে? এখান থেকে স্টার্ট ক্যামেরাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে পারমিশন দিতে হবে, ঠিক আছে? যখন নতুন যখন আপনি কাজটা করতে যাবেন তখন পারমিশন দিতে হবে, ঠিক আছে? এরপর থেকে আর দিতে হবে না, শুধু একবার দিতে হবে। তো এখানে লেখা আছে ক্রিয়েট, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পারমিশন চাবে, এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ থাকবে প্রত্যেকটা অ্যাপ শো করবে। এখান থেকে আমরা যে অ্যাপটা ইনস্টল করলাম অ্যাক্সেস ক্যামেরা, এই অ্যাপ্লিকেশনের পারমিশন দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর এখান থেকে লেখা আছে অ্যালাউ, এখান থেকে অ্যালাউ করে দিলাম। করে তারপর এখান থেকে ব্যাক বাটনে প্রেস করলাম, আবারও প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আমাদেরকে। এখন এখান থেকে স্টার্ট ক্যামেরা লেখা আছে, এখানে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? তো দেখুন তো অলরেডি কিন্তু ভিডিও শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখানে ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু একটা ভিডিও হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু একটা ভিডিও হচ্ছে। আর উপরে যে আপনারা আইকনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড আইকন, ঠিক আছে? আমি যে স্ক্রিন রেকর্ড করতেছি সেই আইকনটা এখানে শো করতেছে। ঠিক এইভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে ভিডিও করতে পারেন, ঠিক আছে? এখন আপনারা ইউটিউবে গান শুনবেন বা ফেসবুকে ভিডিও দেখবেন বা কোনো ওয়েবসাইটে কাজ করবেন, মানে যে কিছু যে কোনো কাজই করেন না কেন আপনার ফোনটা দিয়ে কিন্তু ভিডিও হবে, ঠিক আছে? আপনারা কিন্তু খুব সহজে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এইভাবে কিন্তু গোপনে ভিডিও করতে পারেন, ঠিক আছে? কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন। এখন এই ভিডিওটাকে অফ করার জন্য আবার পুনরায় ওই অ্যাপ্লিকেশনে যাইতে হবে, ঠিক আছে? তো এখান থেকে দেখুন আমি এই অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আসার পর এখানে লেখা আছে স্টপ ক্যামেরা, এখানে ট্যাপ দিলে কিন্তু ভিডিওটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে? মানে ভিডিওটা বন্ধ হয়ে যাবে। তখন যে ক্যামেরাতে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা অফ হয়ে যাবে, ঠিক আছে? মানে আপনারা যে ভিডিও করতেছিলেন সেটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখার জন্য এখানে দেখুন লেখা আছে রেকর্ড, এখান থেকে রেকর্ডে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন ভাই বন্ধু এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে, ঠিক আছে? আমরা তখন যে ভিডিওটা রেকর্ড করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো
ভিডিওটা আপনাদেরকে এটা শোনাচ্ছি, ঠিক আছে? ভিডিওর উপর ট্যাপ দিলাম, দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? আমি একটু অন্ধকার জায়গা আছে তো, যার কারণে কিন্তু ভিডিওটা অন্ধকার দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করি সেটিংসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, উপকার আসবে। ভিডিওটা দেখে যদি মনে হয় যে ভালো কিছু শিখলেন, তাহলে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।